ভালো করে দেখবি। টাটা টাটা। সবারই পরীক্ষা আছে। স্পেলিংগুলো দেখবে ভালো করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো একদম সকাল, এখন বাজছে তোমার 6:10। মেয়েকে জাস্ট নিচে আর কি পুলকারে দিয়ে আসলাম, পুলকার আসলো। আর মেয়ের হচ্ছে আজকে থেকে পরীক্ষা স্টার্ট আর কি। তো তোমরা সবাই একটু প্রে করো তো, যাতে আমার মেয়ে ভালো করে একটু পরীক্ষা দেয়। তো এখন হচ্ছে তোমার ফার্স্ট টার্মের আর কি পরীক্ষা। তো ফার্স্ট টার্মে আজ থেকে স্টার্ট হয়ে গেল আর কি। তো এখন মেয়ের তাড়াতাড়ি আজকে ছুটিও হয়ে যাবে, মানে 10টায় ছুটি, যেহেতু পরীক্ষা চলছে তো ওই জন্য তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে। তো এখন মেয়েকে জাস্ট মানে ওকে রেডি করে সব কিছু করে ওকে দিয়ে আসলাম। তো এবার মা আর আমি মিলে চা খাবো, যেহেতু মা আমি দুজনেই গিয়েছিলাম। তো মা একটু গেল হাঁটতে সকালে, আর আমি এখন মানে ঘরে এসে টুকটাকে বিছানাগুলো গুছিয়ে নেবো। তারপর মা আসলে একসাথে মিলে চা খাবো। আর কালকে জানো তো বন্ধুরা, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে ওই 2-4 ফোঁটা, ছিটে ফোঁটা, মানে মনকে আশ্বাস দেওয়ার মতো আর কি। একদম যে চাতক পাখির মতো সবাই একদম মানে আশায় ছিলাম যে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু বৃষ্টি হবে। ওই সেই একটু আশা দিয়ে গেছে। তবে কিন্তু ওয়েদারটা রাত্রির থেকে খুব হালকা হয়ে গেছে আর বেশ সুন্দর একদম। রাত্রে দারুণ ওয়েদার ছিল, মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল, মানে চাদর ঢাকা নিয়ে তো শুতে হয়েছিল এরকমটা। তো দেখো মানে এখনও সকালে সেরকমভাবে রোদ্দুর ওঠেনি, তো উঠবে এবার আর কি। সকালে রোদ্দুরটা দেখলেই ভয় লেগে যায়। তো তারপর এবার আমি আমার কাজে শুরু করে দিই আর কি। কাজটা আর বেশি মানে দেরি করলে কি জানো তো, রোদ উঠে যায় তো, আর রোদ্দুরে খুব কষ্ট হয়, ভালো লাগে না। তো ওই জন্য এখন তাড়াতাড়ি শুরু করে দিই, কাজটা করি, তারপর আর কি আবার তোমাদের সাথে পরে দেখা হবে। মেয়ে তো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তো মেয়ে আসার আগে মোটামুটি সবটাই কমপ্লিট করার চেষ্টা করি। তো দেখা যাক। ওই দেখো রোদ্দুরের, ওই দেখো দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ রোদ্দুরের আলো ঢুকছে আর কি। তো চলো এখনকার মতো এইটুকুই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি, আসছি। তো টাটা। তো দেখো আমার সব মানে স্নান টান আমি কমপ্লিট করে নিয়েছি। মানে সকালে টুকটাক কাজ মানে মোটামুটি সব হয়ে গেছে। মানে বিছানা টিছানা গোছানো, যেগুলো বাসি কাজ বলে আর কি, সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলে মেয়েও স্কুল চলে গেল, মেয়ের আজ থেকে পরীক্ষা স্টার্ট আর কি। তো তারপর আর কি আমি সমস্ত কাজকর্ম টুকটাক করে নিয়েছি। আর দিয়ে এত শরীরটা ভালো লাগছিল না, এত খারাপ লাগছিল কি বলবো। তো তার জন্য আমি আর কি স্নান করে নিলাম, মানে খুব কষ্ট লাগছিল। আর এত প্রচণ্ড গরমটা তো, তো তার জন্য আমি আর কি স্নান করে নিলাম আগে থেকে। তো স্নান টান করে আর কি মা রান্না করবে যদিও, তো মায়ের সাথে তাও একটু টুকটাক হেল্প করব। আমি যদিও রান্না এখন করি না, মাই করে। তো তারপর থেকে আর কি টুকটাক এখন শুরু হবে। মোটামুটি সকালের আমার যা কাজ আর কি মোটামুটি সব কমপ্লিট। তো তারপর থেকে এখন সারাদিনের কাজ শুরু হবে। তো তোমরা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখো পুরোটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো এখন সারাদিনের কাজ এবার শুরু করি এখন, তারপর মেয়ে আসার সময় হয়ে যাবে। সব পেরেছিস সব? পদ পরিবর্তন আর এসএসটি। মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর এই যে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। তো মা সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে। তো আমি মাকে বললাম যে মাছটা আর কি এটা সর্ষে দিয়ে একটু হবে। তো আমি বললাম আমি এটা করে দিচ্ছি, তুমি আগে খেয়ে নাও, কারণ আমি খেয়ে নিয়েছি, মায়ের এখনও খাওয়া মানে টিফিন খাওয়া কমপ্লিট হয়নি। তো আর মেয়ে তো এখন সকাল সকাল ছুটি হয়ে যাচ্ছে, 10টায় ছুটি, বাড়ি আসতে আসতে 10:30। তো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আর ওই সকালে ওইটুকুর মধ্যে সমস্ত কাজ টাজ কমপ্লিট করা। তো যাই হোক আর কি হয়ে গেল। তো এবারে রান্নাটাও আর কি আমি এইটা মাছের ঝালটা আর কি আমি করে দেবো। তো তারপর আর কি মা আর কি গ্যাসটা সমস্ত মোছামুছি কমপ্লিট করবে, আমি সেইভাবে এখন কিছু করছি না। তো যাই হোক, জানি না কেমন হবে মাছের, মা বলছে যে আমিই করছি, আমি বললাম না আমিই করে দিচ্ছি। তো এই আর কি। তো দিয়ে তারপর আর কি মাছের ইয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাতটাও আমি চাপিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম আর কি। তো ভাতের এই যে চাল ধোয়ার জলটা জানো তো রেখে দিই, গাছে দিই। তো আজকে আর দিলাম না, ওখানে অলরেডি সকালে অনেকটা জল দেওয়া হয়ে গেছে গাছে। তো ওই জন্য এখন আর দিলাম না, থাক আবার কালকে দেবো আর কি। কালকে যখন চাল ধোবো রেখে দেবো আলাদা করে, তো তখন ওটা আর কি দেবো। তো মোটামুটি এমনি রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট, মেয়ে চলে এসছে।
তো যাই হোক আর কি, এইভাবে আর কি মানে চলছে আর কি সারাদিনের কাজকর্ম। তো তোমরা বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর দেখে তোমরা অবশ্যই, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। তো তোমাদের কিন্তু পাশে না থাকলে তো কি বলবো, আমাদের কোনো কিছুই মানে এগিয়ে যেতে, সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো না। তো তোমরা অবশ্যই পাশে থেকো, তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের অবশ্যই দরকার, কেননা তোমাদের সাপোর্ট না হলে কোনো কিছুই সম্ভব নয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাল ধোয়া কমপ্লিট। আর ভাতটা কি জানো তো এখন শেষে বসায়, মানে তরকারিগুলো সব হয়ে যায় তো লাস্টে আর কি ভাতটা বসায়, তাহলে কি ভাতটা হালকা একটু গরম থাকে, আর ভাত একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো ওই জন্য আর কি ভাতটা একদম শেষে বসাই। আর মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট। তো ভাতটা বসিয়ে, মানে ভাতটা আগে বসিয়ে ভাতটা একটু ফুটে যায়, তারপর আর কি মানে বন্ধ করে রেখে দিই। তো তারপর আবার কিছুক্ষণ পরে, মানে 1-1.5 ঘন্টা পরে আর কি আর 1 ফুট দিয়ে দিই, এরকম করে করি। মানে একটু ফুটে গেলে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিই। তো তারপর আবার আর কি যখন ফুটে যায়, মানে হয়ে যায় 1-1.5 ঘন্টা মোটামুটি, তারপর আবার ভালো করে ফুটিয়ে তো তখন আবার ফ্যান ঝরাতে দিয়ে দিই। তো দেখো, এই যে দেখতেই পাচ্ছ আমাদের কী কী রান্না হয়েছে। একটা হচ্ছে মিক্স সবজি দিয়ে একটা তরকারি, আর পোস্ত, আর হচ্ছে তোমার ওই মাছের ইয়েটা ঝাল। আর আজকে হচ্ছে মেয়ের নাচের ক্লাস আছে, তো এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে, মেয়ে এবার যাবে আর কি। অনেক দিন পর, মানে বৈশাখ মাসের এই প্রথম ঝড় বৃষ্টি বলতে গেলে, তাও একদম 2 ঝড় হয়েছে, কিন্তু তাও অনেকটা স্বস্তি, অনেকটা আরাম। তো আজকে রাত্রিটা মনে হয় অনেকটাই আরামে ঘুমোতে পারবো। তো বহুত দিন পর বৃষ্টি পড়ছে, আর মাটির যে গন্ধটা তো দারুণ লাগছে। তো চলো আজকের মতো এটুকুনি, টাটা বাই।